হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু টেক এন্ড রিভিউস ওয়ান্স এগেইন। সো আজকে আমরা কথা বলবো মূলত গুগল ক্রোমকে কিভাবে স্পিড আপ করতে পারবেন। সো প্রথমে আমি বলবো যারা একটু লো এন্ড লেভেলের পিসিগুলো ইউজ করেন, লাইক 8,000, 10,000, 6,000, এরকম লো এন্ড 10-15,000 টাকার মধ্যে যে পিসিগুলো ইউজ করেন, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো। ইভেন যারা এসএসডি ইউজ করেন না, তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অ্যাকচুয়ালি গুগল ক্রোম আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্রাউজার, এটা আমরা সকলেই পছন্দ করি। অ্যান্ড গুগল ক্রোমের মেইন ব্যাপারটা যেটা, এটা যখন আপনি অন করবেন দেখা যায় অনেকের পিসিতে অনেক স্লো কাজ করে, অনেক আস্তে দেরিতে লেট করে অন হচ্ছে। এই প্রবলেমগুলো আসলে কিভাবে ফাস্ট করবেন আজকে এটা নিয়ে মূলত কথা বলবো। আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমি আমার এখানে গুগল ক্রোম অলরেডি অন করেছি। সো যদিও আমার এখানে M.2 দ্যাটস ওয়াই কুইক চলে আসছে, বাট হার্ড ডিস্ক ইউজারদের ক্ষেত্রে অনেক স্লো আসতো। তো যারা হার্ড ডিস্ক ইউজ করেন অলরেডি গুগল ক্রোম, তাদের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি কাস্টমাইজ যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। দেন অবশ্যই চলে যাবেন সেটিংসে। যে কোনো স্লো ল্যাপটপ বা ডেস্কটপকে স্থায়ীভাবে ফাস্ট করুন খুব সহজে ইউপিভি সফটওয়্যার দ্বারা, যা 100% কার্যকর আপনার পিসিকে ফাস্ট করতে, লোডিং টাইম কমাতে এবং আপনার ডাটাকে সুরক্ষা প্রদান করতে। সফটওয়্যারটি পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউপিভি। তো সেটিং থেকে ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আপনারা অন স্টার্টআপ এই অপশনটাতে ক্লিক করবেন। দেখবেন যে অলওয়েজ যাতে আপনার গুগল ক্রোমটা এই নিউ ট্যাবে ওপেন হয়। এটা হবে কি, আপনার যেখান থেকে লেফট করতেছেন ওইখান থেকে যদি অন হয়, ইটস কানা বি টেক এ লং, অনেক সময় নেবে। সো ওপেন উইথ যে ওপেন দ্য নিউ ট্যাব পেজ, এটাতে ক্লিক করবেন। এটা সবসময় সিলেক্ট থাকবে। অ্যান্ড আপনি আমার এখানে দেখছেন আমি যখন এখানে ট্যাব ওপেন করছি, এরকম একটা, এটা আরেকটা ওয়েবসাইটের থ্রু আসতেছে। যেরকম কি এখানে ট্যাবি ক্যাট এটা কন্ট্রোল করতেছে, আমরা এটাকে অবশ্যই ডিসেবল করে দেবো। রাইট নাও দেখেন আমি যখন এখানে ক্লিক করছি আমার নতুন ট্যাব ওপেন হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, যে আপনি স্টার্ট আপটা অবশ্যই নিউ ট্যাবে করবেন অলওয়েজ। এক এবার 2 নাম্বার হচ্ছে যে আপনি অবশ্যই আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যান্ড যারা হার্ড ডিস্ক ইউজার আমি তাদের জন্য কিন্তু বলতেছি, এসএসডি ইউজারদের এগুলো তেমন একটা ফ্যাক্স নয়। তো যাই হোক, তাও ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডস। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতেছেন লোকেশন আপনার সি ইউজার আরিফ, এই যে আমার যে ডাউনলোডস আছে এখানে। সো যারা হার্ড ডিস্ক ইউজার অবশ্যই এটাকে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে ধরেন আপনার যেই ড্রাইভ থাকবে, ধরেন আপনার হার্ড ড্রাইভে ইএফজি যে বাকি যে ড্রাইভগুলো আছে, সেই ড্রাইভে ক্লিক করে আপনি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। লাইক ধরেন আমি এটা দিলাম ডিডি, বা আপনি ডাউনলোড দিয়ে নিলেন অ্যান্ড জাস্ট এটাকে সিলেক্ট ফোল্ডার করে দিলেন। ওকে, এবার যখন আমি ডাউনলোড করবো এটা কিন্তু এখানে ডাউনলোড হবে, ঠিক আছে? সো এটা অবশ্যই করবেন। যারাই আর কি নর্মাল ইউজ করতেছেন, হার্ড ডিস্ক ইউজ করতেছেন, তারা অবশ্যই এটাকে চেঞ্জ করে নেবেন। দেন আমরা চলে যাব সিস্টেমে। এখানে খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যারা সিস্টেমে ঝুঁকবেন, অ্যান্ড আমি তাদের ক্ষেত্রে বলতেছি যাদের পিসিতে দেখবেন যে ভিডিওগুলো আটকে আটকে যায়, ইউটিউবে যখন আপনি প্লে করতেছেন ভিডিওগুলো স্মুথলি রান হচ্ছে না। বিশেষ করে লো এন্ড পিসির ক্ষেত্রে আরেকটা প্রবলেমও হয়, দেখা যায় যে সাউন্ড এবং ভিডিওর কম্বিনেশনটা ঠিক থাকে না, হয় সাউন্ড আগে আসে বা সাউন্ডটা পরে আসে। তো এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে অবশ্যই লো এন্ড পিসিদের ক্ষেত্রে এটাকে আপনি ইউজ হার্ডওয়্যার অ্যাক্সেলারেট হয় না অ্যাভেলেবেল, এটাকে অবশ্যই অফ করে দিবেন। যারা লো এন্ড পিসি ইউজ করেন, যাদের ভিডিওগুলো আটকে যায় এবং হচ্ছে আপনার যেরকম কোড টু ডু ডুয়েল করে পিসিগুলোর মধ্যে, অবশ্যই এটাকে ডিসেবল করে রিলঞ্চ করবেন। আই হোপ আপনাদের ভিডিওগুলো আরও স্মুথার অ্যান্ড নাইসলি চলবে। যখন প্লে করবেন আপনার প্লেব্যাক সাউন্ড অ্যান্ড ভিডিওর সাথে একটা কম্বিনেশন ঠিক থাকবে। এটা নিয়ে অনেক আমি নেটে দেখেছি, অনেকেরই এই প্রবলেমটা আছে, বাট এটা হচ্ছে এটা এক্সাক্ট সলিউশন, ঠিক আছে? এটা যারা লো এন্ড পিসি ইউজ করেন, কোড টু ডু ডুয়েল কোর এই টাইপের পিসিগুলো, তাদের জন্য অবশ্যই এই হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন অপশনটা অফ থাকবে। এবার ঠিক বিপরীতভাবে যাদের আর কি হাই এন্ড পিসি আছে, ভালো পিসি 15-20 হাজার টাকার মধ্যে এর উপরে পিসি, তাদের অবশ্যই এটা সবসময় যাতে অন থাকে। তো এই দুইটা ব্যাপার অবশ্যই আপনারা এটা শিওর হবেন যখন অন বা অফ করবেন, অবশ্যই যাতে রিলঞ্চ করে নেবেন, এতে এটা এফেক্টিভ হবে। এই গেল একটা অপশন। এবার আসতেছি আরেকটা স্টেপ। এই সেটিংসের স্টেপ শেষ। এবার আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে, এখানে আমরা যখন মোর টুলসে যাব, দেন এখানে আমরা এক্সটেনশনস দেখতে পারবো। আমরা অনেকে আছে, আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি দেখা যায় আমাদের অনেক আনওয়ান্টেড এক্সটেনশন অটোমেটিকলি ডাউনলোড করতেই হয়, অরালস আমাদের ওই কাঙ্ক্ষিত সফটওয়্যারটা বা যে কোনো কিছু ডাউনলোড করা যায় না।
সো এখানে দেখবেন যে আপনার এক্সটেনশনসগুলো যেগুলো আপনার প্রয়োজন না, আপনি যেগুলো কখনো ইউজই করেন না, অবশ্যই এগুলোকে রিমুভ করবেন। লাইক এই যে আপনি দেখেছিলেন ট্যাবি ক্যাট, এটা আমি অবশ্যই এখানে রিমুভ করে দিচ্ছি, রিমুভ। দেন আমার এটাও লাগছে না, রিমুভ করে দিচ্ছি। দেন এখানে এখানে একটা আছে ফরেস্ট, ওকে আমি এটাকেও রিমুভ করে দিচ্ছি। সো এনিওয়েজ এগুলো আমার দরকার লাগে মাঝে মাঝে, সো এগুলোকে রাখছি। তো আপনারা যতটা পারেন যাদের লো এন্ড পিসি অবশ্যই চাইলে সবগুলো রিমুভ করে দেবেন, যেগুলো লাগবে একান্তই দরকার শুধু ওই এক্সটেনশনগুলোকে রাখবেন, এছাড়া সবগুলোকে রিমুভ করে দিতে চেষ্টা করবেন। তো এটা হচ্ছে গুগল ক্রোমের ভিতরের স্টেপ। আই হোপ এগুলো করলে আপনার ক্রোমটা খুব ভালো একটা ফিডব্যাক দিবে আপনাকে। এবার ফাইনাল একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটা করলে আপনি গুগল ক্রোম যখন আপনি একবার অন করবেন তারপর প্রতিবারই যখনই অন করেন খুবই ফাস্ট রেসপন্স দিবে, অ্যান্ড উইদিন 3-5 সেকেন্ডের মধ্যে গুগল ক্রোম অন হয়ে যাবে। সেটা হচ্ছে অবশ্যই আপনি একটা জিনিস আগে শিওর হবেন যে আপনার পিসি নেমটা কোন ইউজার নেমে আছে। সো এটার জন্য আপনি যখন স্টার্টে ক্লিক করবেন, দেন এখানে স্টার্টে গেলে এই যে আমারটা এখানে আরিফ ইউজার নেমে আছে। সো আপনাকে যেটা করতে হবে, দিস পিসিতে ক্লিক করতে হবে, দেন চলে যেতে হবে ভিউ, দেন এখান থেকে রয়েছে অপশনস, দেন অপশন থেকে আমরা চলে যাব আবার ভিউ, দেন এখানে ফোল্ডার অপশন থেকে ভিউ গেলাম। তো এখান থেকে এটা রিস্টোর ডিফল্ট দিয়ে দিই, এই অবস্থায় থাকবে আপনাদের বেসিক ব্যাপারটা। সো এটাকে অবশ্যই শো হিডেন ফাইল, এটা ক্লিক করবেন, দেন এই টিকটা উঠাই দিবেন, এটাকে উঠাবেন, এটাকেও আনচেক করে দিবেন, এটাকেও আনচেক করে দেবেন, অ্যান্ড যদি কনফার্মেশন চায় অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। সো এই চারটাকে আনচেক করে দিবেন অ্যান্ড শো হিডেন ফাইল দিয়ে অ্যাপ্লাই, ওকে। দেন আপনাকে যাইতে হবে সি ড্রাইভে, দেন আপনাকে প্রেস করতে হবে ইউজার, দেন ইউজারে গিয়ে যে আমি আগে বলেছিলাম ইউজার নেমটা আমার ইউজার নেম রয়েছে আরিফ। সো আরিফে ক্লিক করলাম, দেন এখানে আপনি পাবেন হচ্ছে অ্যাপ ডাটা, এটা হিডেন থাকে, সো ওই জন্য এটাকে আনচেক করে এটাকে শো করে নেওয়া হচ্ছে। অ্যাপ ডাটাতে ক্লিক করার পর পাবেন হচ্ছে লোকাল, দেন লোকালি ক্লিক করবেন। এখানে আপনার সব ধরনের সফটওয়্যার একটা থাকবে, ফোল্ডার থাকবে প্রত্যেকটার নামই। যেমন এখানে ফাইন্ড আউট করতে হবে ক্রোম। যে কোনো স্লো ল্যাপটপ বা ডেস্কটপকে স্থায়ীভাবে ফাস্ট করুন খুব সহজে ইউপিবি সফটওয়্যার দ্বারা, যা 100% কার্যকর আপনার পিসিকে ফাস্ট করতে, লোডিং টাইম কমাতে এবং আপনার ডাটাকে সুরক্ষা প্রদান করতে। সফটওয়্যারটি পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউপিবি। সো আমরা এখানে গুগল ক্রোমের যে পাচ্ছি ফোল্ডারটা, এটাতে ক্লিক করব, রাইট ক্লিক, দেন আমরা চলে যাব প্রপার্টিজে যায় চলে যাব সিকিউরিটি, দেন আমরা এখানে যা আছে সিস্টেম এটাই থাকবে, জাস্ট এডিটে ক্লিক করব অ্যান্ড দেন ডিনেই দিয়ে দেবো, এটাকে ডিনেই দিয়ে অ্যাপ্লাই, আবার কনফার্মেশন ইয়েস, দেন ওকে। দেন ইট উইল টেক সাম টাইম, আপনার পিসি যদি স্লো হয় তো ওরকমই স্লো করবে, তো কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর এরকম যখন কমপ্লিট হয়ে যাবে দেন আপনাকে ওকে প্রেস করতে হবে, ওকে। তো এবার এখানকার কাজ হলে আমরা চলে যাবো আবার জেনারেল, দেন অ্যাডভান্স। যদিও আমার এখানে এটা অ্যালাউ রয়েছে অলরেডি, আমরা এটাকে অ্যালাউ দিব, যদি ডিসঅ্যালাউ থাকে অবশ্যই অ্যালাউ দিব, অ্যালাউ দিয়ে ওকে দিব, দেন অ্যাপ্লাই দিলে আবার যদি সময় নেওয়ার প্রয়োজন হয় ও সময় নেবে, দেন এই ওকেটা অ্যাপ্রোচ হবে, আসবে, দেন ওকেতে প্রেস করে দিব। এইটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটা অবশ্যই করবেন। যাদেরই লো এন্ড পিসি, যারা নর্মাল বা হাই এন্ড পিসি যেটাই হোক না কেন, যদি আপনি হার্ড ডিস্ক ইউজার হয়ে থাকেন, যদি এসএসডি ব্যবহার না করেন, এটা করতেই হবে। অ্যান্ড আমি যেই স্টেপগুলোর কথাই পর্যন্ত গুগল ক্রোমের বললাম, এগুলো যদি করেন আশা করি আপনি একটা হার্ড ডিস্ক ইউজ করলেও খুবই চমৎকার ও স্মুথভাবে গুগল ক্রোমকে রান করতে পারবেন। অ্যান্ড লো এন্ড পিসিগুলোর ইউজাররা আমি আগেই বলেছি, যারা হচ্ছে বুঝে ভিডিওগুলো ঠিক মতো সিনক্রোনাইজ হয় না তার সাউন্ড অ্যান্ড ভিডিওর মধ্যে, তারা অবশ্যই হার্ডওয়্যার অ্যাক্সেলারেশনটা অফ করে নেবেন। আর একটু কাজ, ওই যে গুগল ক্রোমের এই সেটিংগুলো করার পর অবশ্যই যে কাজটা অবশ্যই করবেন সেটা হচ্ছে আপনি মাই কম্পিউটার ঢুকে আবারও যেই অপশানে ঢুকে ফোল্ডার অপশানে যাবেন অ্যান্ড ভিউয়ে যাবেন, অ্যান্ড আপনি যে এই সেটিংটা চেঞ্জ করেছিলেন সেটার জন্য অবশ্যই এখানে রিস্টোর ডিফল্টে ক্লিক করবেন, অ্যাপ্লাই, ওকেতে ক্লিক করে দেবেন, বা শেষ, সব কাজ শেষ। আর একটু কথা বলবো অ্যাট লাস্ট, যে আপনারা যারাই স্লো পিসি চালাচ্ছেন বা আপনারা যারা হার্ড ডিস্ক ইউজ করতেছেন বা ল্যাপটপ ইউজ করতেছেন, ল্যাপটপে এসএসডি হোক বা যাই হোক, যারাই যে কোনো পিসি ইউজ করতেছেন, অবশ্যই পিসিটাকে যদি ফাস্ট করতে হয় আমাদের ইউনিক পিসি বুস্টার যে সফটওয়্যারটা আছে প্রথমে অ্যাড দেওয়া হয়েছিল, ওই সফটওয়্যারটা পারচেস করে নেবেন। আশা করি আপনাদের কম্পিউটারটা আর স্লো হবে না। অ্যান্ড
জাস্ট অলওয়েজ একই রকম থাকবে। তো আর আপনাদের পিসি যদি আসলে স্লো হয়ে থাকে, যে কোনো স্লো পিসি বা ল্যাপটপকেই ফাস্ট করতে পারবেন আমাদের ইউনিক পিসি বুস্টার সফটওয়্যারটা দিয়ে। তো আপনারা চাইলেই সেটাকে পারচেস করে নিতে পারেন। ফার্স্টেই ফোন নাম্বার দেওয়া ছিল, and আমাদের এখানেও ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনে কন্ট্যাক্ট করে আপনি সফটওয়্যারটি পারচেস করে নিতে পারেন। সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড উপকারে আসবে আশা করি। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে আরও ভালো কিছু ভিডিও আপনাদের জন্য হয়তো নিয়ে আসবো। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অ্যান্ড কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবেন যাতে আমাদের নোটিফিকেশনগুলো আপনারা আগে দেখতে পান। থ্যাংক ইউ। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me.